ওয়েলকাম টু মুখার্জি ভোকাবুলারি সেন্টার। আগের যে ছোট্ট বাংলা বিষয়টি সেটি হলো আমি কারোর চামচা নই। তাহলে বাক্যটির ইংরেজি কি হবে দেখুন। এখানে যদি আমি এইভাবে লিখি আনসারটা, দেখুন আমি যদি লিখি আই এম নোবডিজ সার্ভেন্ট, আই এম নোবডিজ সার্ভেন্ট, তাহলে এই যে সার্ভেন্ট শব্দটা যদি লিখি, তাহলে সার্ভেন্ট শব্দটা কি চামচা অর্থটাকে প্রকাশ করবে? বলে রাখি, নিঃসন্দেহে সার্ভেন্ট মানে হলো ভৃত্য বা চাকর, কিন্তু চামচা অর্থটা জাস্ট একটু আলাদা হয়ে থাকে। সুতরাং সার্ভেন্ট অর্থটা এই ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। তাহলে এই সার্ভেন্টের পরিবর্তে আমরা কি কি প্রয়োগ করতে পারি? তাহলে বলতে পারি আই এম নোবডিজ, কি বলতে পারি দেখুন, আমরা বলতে পারি এই দেখুন ইয়েস ম্যান, আই এম নোবডিজ ইয়েস ম্যান। এখানে ইয়েস ম্যান, ইয়েস ছোট্ট হাইফেন ম্যান লিখলে ভালো হয়। ইয়েস ম্যান শব্দের অর্থ ডাইরেক্ট চামচা অর্থটাকে প্রকাশ করে থাকে। তাহলে আই এম নোবডিজ ইয়েস ম্যান এটা লেখা যেতে পারে। আবার ইয়েস ম্যানের পরিবর্তে আমি লিখতে পারি দেখুন, তাহলে এটা হলো আই এম নোবডিজ ইয়েস ম্যান অথবা আই এম নোবডিজ ফুডম্যান। এই ইয়েস ম্যান ফুডম্যান এগুলো সমার্থক শব্দ। আবার ফুডম্যানের পরিবর্তে আমি লিখতে পারি কি পাপেট, আই এম নোবডিজ পাপেট, আমি কারো পুতুল নই। পুতুল মানেই এখানে চামচা অর্থটাকে প্রকাশ করা হচ্ছে। অথবা আমি বলতে পারি দেখুন, অথবা আমি বলতে পারি আই এম নোবডিজ সাইকোফ্যান্ট, SYCOPHANT, SYCOPHANT, আই এম নোবডিজ সাইকোফ্যান্ট। তাহলে সার্ভেন্ট ব্যবহার করে চলবে না, পরিবর্তে ইয়েস ম্যান অথবা ফুডম্যান অথবা পাপেট অথবা সাইকোফ্যান্ট এই অর্থগুলো কিন্তু আমরা চামচা অর্থটাকে প্রকাশ করার জন্য ব্যবহার করতে পারি। এরপর দেখুন, তাহলে এটা হলো চামচা। এরপর যদি বলা হয় চামচাগিরি, চামচাগিরি অর্থটা তাহলে কিভাবে প্রকাশ পাবে দেখুন। এই ক্ষেত্রে আমি বলে রাখি, এই যে ইয়েস ম্যান, ফুডম্যান, পাপেট, সাইকোফ্যান, এই যে চারটা, এই চারটাই কিন্তু নাউন বা বিশেষ্য অর্থে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। এরপর এই যে চামচাগিরি করা, যখনই করা শব্দটা আমাদের চলে এলো, তার মানে আমরা বুঝতে পারছি চামচাগিরি করা মানেই হলো এখানে ভাব তথা ক্রিয়াপদকে উপস্থাপন করা হচ্ছে, ভাব তথা ক্রিয়াপদকে উপস্থাপন করা হচ্ছে। তাহলে চামচাগিরির দুটো ইংরেজি আমরা পেতে পারি। দেখুন এইভাবে আমরা করতে পারি, দেখুন এইভাবে দুটো আমরা করতে পারি। একটা হলো FLA ফ্ল্যাটার অথবা সাক আপ SUC কে সাক UPR। তাহলে চামচাগিরি করা, তাহলে আমি কারো চামচাগিরি করি না সেন্টেন্সের মধ্যে যদি প্রয়োগ করি, তাহলে আনসারটা দেখুন এইভাবে আমি বলতে পারি দেখুন আই সাক আপ নোবডি, আই সাক আপ নোবডি আমি কারো চামচাগিরি করি না, অথবা সাক আপের পরিবর্তে আমি বলতে পারি ফ্ল্যাটার। তাহলে কি হলো, আই সাক আপ নোবডি আমি কারো চামচাগিরি করি না, আই ফ্ল্যাটার নোবডি আমি কারো চামচাগিরি করি না। তাহলে এইভাবে কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে তৈরি করতে পারবো, আমি কারোর চামচা নই বা আমি চামচাগিরি করি না, এইভাবে অর্থটাকে আমরা পরিষ্কারভাবে তুলে ধরতে পারবো। যাই হোক, ভিডিওটি ছোট্ট করে বানালাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাংকস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।